والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. قال الله سبحانه وتعالى: ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون. সম্মানিত দিনদার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার বিশেষ অনুগ্রহে আমাদেরকে দাগনভূঞাতে দীর্ঘ সময় বন্ধ থাকার পরে আবার একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আপনারা বিষয়ে জেনেছেন মুসলিম উম্মার ঐক্যের মানদণ্ড। এই ঐক্যটা যেখানেই হবে সেখানেই কল্যাণ। ঐক্য মুসলিম উম্মাহ বলে মুসলিমদের জন্য কল্যাণকর, আর যদি মানব সমাজ তাদের কোনো কল্যাণের জন্য একত্রিত হয় সেটাও তাদের জন্য কল্যাণকর। আমরা গত কিছুদিন আগে দেখেছি, আমাদের চোখের সামনে একবারে সরাসরি উদাহরণ, সেটা হচ্ছে ফেসিবাদ আমাদের চোখের সামনে থেকে শুধুমাত্র এই মানুষদের ঐক্যের কারণে মূলত ফেসিবাদ হতে বাধ্য হয়েছে। যদি ঐক্য না হয়ে বিচ্ছিন্নভাবে আন্দোলন করা হতো বিচ্ছিন্ন থেকে, তাহলে কিন্তু ফেসিবাদ দূর হতো না, এবং পরবর্তীতে এটার রেশ অত্যন্ত ভয়াবহ হতো। এবং কেমন ভয়াবহ হতো সেটা আমরা আপনারা একটু চোখ বন্ধ করে যদি কল্পনা করি তাহলে আমরা বুঝতে পারব। আমাদের দেশের কমপক্ষে আপনারা মনে করেন কয়েক লক্ষ মানুষ হত্যা করা হতো, পাশাপাশি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জেলবন্দি করা হতো। এটাই আপনার বাস্তব ঘটনা ঘটতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বাংলাদেশের মানুষদের, কিছু মানুষ মনস্তাত্ত্বিকভাবে ঐক্য ছিলেন, কিছু মানুষ তারা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে গিয়েছে শুধুমাত্র ফেসিবাদকে দূর করার জন্য। আর এই ঐক্যের কারণে তারা মোটামুটি ফেসিবাদ থেকে মুক্তি লাভ করেছে। এবং পুলিশ এইও বলেছে যে একজনকে মারেই একজনেই মরে, বাকিরা একজনও যায় না। এটা হচ্ছে মূলত তাদের যে ঐক্যের শক্তি, এই শক্তির মাধ্যমেই তারা মূলত কাজটা করতে পেরেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম উম্মাদেরকে ঐক্য হতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে শক্ত করে ধরো, মজবুতভাবে ধরো। ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না, তাফাররুক হয়ো না, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়আ লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা তাদের দ্বীনের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করেছে, বিচ্ছিন্নতা তৈরি করে তারা ভাগে ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, লাস্তা মিনহুম, তুমি তাদের অন্তর্ভুক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তাদের অন্তর্ভুক্ত নয়। যারা দ্বীনের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করে তারা দল উপদলে বিভক্ত হয়ে গিয়েছে, তুমি তাদের অন্তর্ভুক্ত নয়। তাদের দায় দায়িত্ব তোমার নয়, তাদের দায় দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বর্তাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে বিষয়ে তারা বিভক্ত হয়েছে সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সংবাদ দিবেন, খবর দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউস এবং খাজরাজ সম্পর্কে বলেছেন, তারা বিভক্ত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ অনুগ্রহে তাদেরকে একত্রিত করেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ আসার পরে তোমরা বিভক্ত হয়ো না, মতভেদ করো না। উলাইকা লাহুম আযাবুন আযীম, এরপরে যারা মতভেদ করবে, আল্লাহর কাছ থেকে সুস্পষ্ট বিধান আসার পরে যারা মতভেদ করবে, তাদের জন্য রয়েছে আযাবুন আযীম, মহা কঠিন আযাব। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, সেদিন অর্থাৎ কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা হবে আলোক উজ্জ্বল, তাদের চেহারা থেকে আলো বের হতে থাকবে। ওয়া তাসওয়াদ্দু উজুহ, আর কিছু কিছু চেহারা থেকে সেদিন অন্ধকার, কালো রাত্রির মতো অন্ধকার বের হতে থাকবে।
দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কালো, কাউকে সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেরকম প্রয়োজন মনে করেছেন, আল্লাহর কাছে যাকে যেভাবে সুন্দর মনে হয়েছে তাকে সেভাবে করে বানিয়েছেন। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতের জন্য বাছাই করবেন, তাদের চেহারা থেকে আলো বর্ষাতে থাকবে। পক্ষান্তরে তাদের বিপরীতে যারা জাহান্নামে যাবে, তাদের চেহারা থেকে আলো বর্ষানের বিপরীতে অন্ধকার বের হতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فَأَمَّا الَّذِينَ اسْوَدَّتْ وُجُوهُهُمْ أَكَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ। যাদের চেহারাগুলো কালো হয়ে যাবে, তারা ঈমানের পরে কুফরি করেছে। ঈমান আনয়নের পরে তারা বিভক্ত হয়ে দল উপদলে বিভক্ত হয়ে তারা কুফরি করেছে। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা যে কুফরি করেছো সেজন্য তোমরা জাহান্নামের আযাব আচ্ছাদন করতে থাকো। দল উপদলে বিভক্ত হওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফরের সাথে তুলনা করেছেন। সুতরাং এই দল উপদলে বিভক্ত হওয়া একজন মুসলিমের জন্য কখনো কল্যাণকর নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তারজিউ বা'দি কুফারান ইয়াদরিবু বা'দাকুম রিকাবা বা'দ। তোমরা আমার পরে এমন হয়ে যেও না যে একজন একজনকে কাফের ফতোয়া দিয়ে একজনের গর্দান আরেকজন উড়িয়ে দিবে, এমন তোমরা হলো না। এমন তোমরা এই দিকে ফিরে যেও না যে তোমরা একজন আরেকজনের গর্দান উড়িয়ে দিচ্ছ, যে তাকে মুসলিম হওয়া সত্ত্বেও তাকে কাফের বলে ফতোয়া দিয়ে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতের মধ্যে ফিরকাবন্দি না হওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। যারা ফিরকাবন্দি হয়ে থাকেন, তারা নিজেদের এই মতবাদ মতভেদকে নিয়ে অনেক সময় তারা সরিয়ে থাকেন। তারা মনে করে থাকেন তারা খুব আনন্দে, তারা খুব উদ্বেলিতের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে ইঙ্গিত করে বলছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেক দলের কাছে যা আছে তা নিয়ে সে সন্তুষ্ট। মনে করেন আমি একটা দল করলাম, আমি এই দলের মধ্যে যে বিষয়গুলো আমার পছন্দ হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি খুশি, এবং সেই বিষয় নিয়ে আমি আরেকজনের সাথে রীতিমতো তার সাথে তর্ক বাহাস মোনাজারা এগুলো আমি নিয়মিত করতে থাকি আমার কথাটাকেই প্রতিষ্ঠিত করার জন্য। আমাদের দেশে যতগুলো বহস মোনাজারা হয়, নিজের দলকে মূলত টিকানোর জন্য, নিজের মতকে প্রতিষ্ঠিত করার জন্য। এটাকে শরীয়তের পরিভাষায় মোনাজারা বলে না। মোনাজারা বলা হয় যেই হকটা বিজয়ী হবে আলোচনার মাধ্যমে, সে ওই হক গ্রহণ করবে। আর যদি হয় এইরকম যে আমি যে অবস্থায় হোক না কেন আমি আমার মতের উপর অটুট থাকবো, আমার মতকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করব, এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় মুআনাদা। নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা করা। আমাদের দেশে মূলত মোনাজারা নাই, যা আছে সবগুলো হচ্ছে মুআনাদা, নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য। আর এর মাধ্যমে মূলত ফেরকাবন্দির দিকে আহ্বান করা হয়, দলে দলে বিভক্তির দিকে চলে যায়। সম্মানিত সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হওয়ার পর থেকে সাহাবায়ে কেরামদের মধ্যে খুলাফায়ে রাশিদিনদের মধ্যে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে কোনো ধরনের কোনো মতভেদ ছিল না। সাহাবীরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেন, ন্যায় বিচারের সাথে তারা সমাজে প্রতিষ্ঠিত ছিলেন, সুন্দরভাবে ইসলামের বিধানগুলো তারা পালন করতেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার কিছু বিষয়কে কেন্দ্র করে, বিশেষ করে তার ব্যাপারে কিছু অভিযোগ আনা হয়েছে যেগুলোর কোনো সত্যতা নেই। কেমন অভিযোগ? বলা হয়ে থাকে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তার আত্মীয় স্বজনদেরকে বেশি প্রাধান্য দিয়েছেন। এটা একদম মিথ্যা কথা। এটার সাথে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার কোনো সম্পর্ক নেই। এরপরে আরেকটা অভিযোগ করেছে, সেটা হচ্ছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা কোরআন পড়িয়েছে। এই অভিযোগে সিরিয়া থেকে একদল লোক ওসমান ইবনে আফফানের বিরুদ্ধে সেখান থেকে প্রস্তুত হয়ে ওসমান ইবনে আফফানকে হত্যা করার জন্য সেখান থেকে এসেছে। পরবর্তীতে তারা ওসমান ইবনে আফফানকে হত্যা করেছে। আর এই কোরআন পড়ানোর ঘটনাটা মূলত আমাদেরকে জানতে হবে। এই ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে একটা বিরাট একটা দল প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেই দলের রেশ এখনো পৃথিবীতে রয়ে গিয়েছে। এখনো পৃথিবীতে সেই দলের রেশ রয়ে গিয়েছে। কেমন? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা
যখন দেখতে পেলেন কোরআনুল কারীম বিচ্ছিন্নভাবে তিলাওয়াত করছেন মানুষজন, প্রত্যেকের মতো করে তিলাওয়াত করছেন, কিছু ভুল ত্রুটিও আছে, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেভাবে প্রতিষ্ঠিত লিখা হয়েছিল, সংরক্ষণ করা হয়েছিল কাগজে, পাথরে, চামড়ায়, সবগুলোকে একত্র করলেন। একত্র করার পরে তিনি সেগুলোকে কপি আকারে কয়েকটা কপি তিনি লিপিবদ্ধ করলেন। লিপিবদ্ধ করার পরে চামড়া, পাথর, অন্যান্য যেসব গাছের পাতা ছিল এগুলো সবগুলোকে তিনি পুড়িয়ে দিলেন। পুড়িয়ে দিয়ে কোরআনুল কারীমের কপি যেগুলো ছিল কপিগুলো বিভিন্ন জায়গায় তিনি পাঠিয়ে দিলেন। এটা ছিল মূল কাহিনী। কিন্তু এটাকে তারা বুঝতে না পেরে তারা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। সর্বশেষ ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে তারা হত্যা করেছে। আর সে থেকে শুরু হয়েছে খাওয়ারেজ নামক একটা সম্প্রদায়, যে খাওয়ারেজ ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে, পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার চেষ্টা করেছে, এবং ইসলামের গুরুত্বপূর্ণ অনেক শাসকদের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করেছে, তাদেরকে হত্যা করেছে। পাশাপাশি আলী রাদিয়াল্লাহু তাআলার সময়ে এই খারেজিদের বিরুদ্ধে গিয়ে আরেকটা দল দাঁড়িয়ে গিয়েছে, সেটা হচ্ছে শিয়া, শিয়াতু আলী। তারা নিজেদেরকে পরিচয় দিত শিয়াতু আলী, আলীর দল। এই আলীর দল পরিচয় দিয়ে তারা প্রথমে শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ হয়ে যুদ্ধ করতেন। এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে সাবা নামক এক ব্যক্তি, ইহুদি, ইসলাম গ্রহণ করেছেন। তার চিন্তা চেতনা ছিল মানুষদের মাঝে যে কোনো মূল্যে মুসলিমদের মাঝে বিচ্ছেদ তৈরি করা, দল উপদল তৈরি করা। আর সেই চিন্তা ভাবনা নিয়ে কিছু লোককে হাতে রেখে এই কাজ শুরু করলেন, এবং সে মোটামুটি সেদিকে সফল হলেন। একটা সময় সে আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাব্বুল আলামিনের পর্যায়ে নিয়ে গিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তার এমন চিন্তা চেতনা মুসলিমদের মাঝে প্রসারিত লাভ করেছেন, প্রচার করেছেন, যে জিবরিল আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে পাঠিয়েছেন, ওহীর জন্য পাঠিয়েছেন, জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। কিন্তু জিবরিল আলাইহিস সালামের কাছে আলী এবং মুহাম্মদ দুজনকে কালো কাকের মতো মনে হয়েছে। যার কাছে আসার কথা তার কাছে না এসে ভুল জায়গায় চলে গিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং এইভাবে একদল লোককে সে সেদিকে নিয়ে গিয়ে মুসলিমদের বিরুদ্ধে দাঁড় করিয়েছে, এবং সেই দলের রেশ এখনো পৃথিবীতে রয়ে গিয়েছে। এবং এমন রেশ যে এই রেশ কিয়ামতের আগ পর্যন্ত শেষ হয় কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। যাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমরা মুনাফিক হাদিহি উম্মাহ, এই উম্মতের মুনাফিক হিসেবে সাব্যস্ত করেছেন শিয়া সম্প্রদায়। তারা মূলত আলী রাদিয়াল্লাহু তাআলাকে এত বেশি সম্মান দিতেন, সম্মান দিতে গিয়ে তারা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিতেন। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যখন গালিগালাজ শুরু করলেন, তখন আরেক দলের আবির্ভাব হলো। তারা আলী এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিতে লাগলেন, আর আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদাকে বাড়াতে লাগলেন। যেই মর্যাদা তাদের ছিল তাদের থেকেও বেশি বাড়াতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলার মর্যাদাকে কমাতে লাগলেন। এদেরকে বলা হয় নাসিবী। এই মানে সময়ে যত এগুচ্ছে, আস্তে আস্তে করে মুসলিমদের ভিতরে দল উপদল তৈরি হওয়া শুরু হলো। প্রথম শুরু হলো খারেজি, এরপরে শুরু হলো শিয়া, তারপরে শিয়াদের বিপরীতে এসে নাসিবী সম্প্রদায়, যারা আলী এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে মর্যাদা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলাকে মর্যাদা দিতেন, আলী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদাকে তারা কমতি করতেন শিয়াদের বিপরীতে। সময় অতিবাহিত হতে হতে আরেকটা দলের আবির্ভাব হলো। তারা নিজেদেরকে পরিচয় দিয়েছে মুতাজিলা। কি পরিচয় দিয়েছে? মুতাজিলা। এই সম্প্রদায় মূলত খারেজিদের চিন্তা চেতনায় নিজেদেরকে অধিষ্ঠিত করেছে। খারেজিদের অনেকগুলো চিন্তা চেতনা নিয়েছে। খারেজিদের চিন্তা চেতনাগুলো কেমন ছিল? খারেজিরা কিছু আকীদা বিশ্বাস এমন ভাবে তারা তৈরি করে নিয়েছে, যে আকীদা বিশ্বাসগুলো যদিও তারা খারেজিদের যদিও ওইভাবে তখনকার সময়ে সালাফদের সময় তাদের কোনো বই ছিল না, পরবর্তীতে লেখা হয়েছে। তাদের মানে মৌখিকভাবে তাদের এই আকীদাগুলো ছিল যে যদি কোনো ব্যক্তি গুনাহ করেন, গুনাহ করার সাথে সাথে সে কাফের হয়ে যাবে। একটা গুনাহ করেছেন, সাথে সাথে সে কাফের। আর এই মুতাজিলা সম্প্রদায়ও
আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি মানে কেউ যদি গুনাহ করেন, গুনাহ করলে সে তারা কাফেরও বলতে চায় না, মুসলিমও বলতে চায় না। এদেরকে তারা বলছেন আল মানজিলু বাইনাল মানজিলাতাইন, দুই মানজিলের মধ্যবর্তী অবস্থায় আছে, কাফেরও নয় মুসলিমও নয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যারা অপরাধ করেছেন তাদেরকে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম থেকে বের করে দিয়েছেন এরকম কোন নজির আছে? এক ব্যক্তিকে নিয়ে আসা হলো, তিনি মদ পান করেছে। মদ পানের অপরাধ সহিহ বুখারীর হাদিস। মদ পানের অপরাধে তাকে মসজিদে সাহাবীরা মদের যে শাস্তি সেই শাস্তি দিয়েছে। আবারও তাকে নিয়ে আসা হলো, আবারও মদ পানের অপরাধে তাকে মসজিদে শাস্তি দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম অনেকে তাকে জুতা দিয়ে পিটিয়েছে। এভাবে করে 3 বার 4 বার এই ঘটনা ঘটেছে, তাকে জুতা পিটা করা হয়েছে। পরবর্তীতে কোনো এক সাহাবী তাকে একটু কটু মন্তব্য করলেন তার ব্যাপারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাথে সাথে বারণ করলেন, না, তাকে কটু মন্তব্য করা যাবে না। ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম থেকে খারিজ করে দেন নাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আরো অনেকগুলো সাহাবীদের মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক যারা ছিলেন তাদের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি দেখা গিয়েছে, যেগুলোর কারণে কোন সাহাবী তাদেরকে কাফের মনে করতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তাকফীর করতেন না। এরা হচ্ছে আল ফাসিকুল মিল্লি, মুসলিম মিল্লাতের মধ্যে থাকবে, তবে তারা ফাসিক, অপরাধের কারণে তারা ফাসিক, অপরাধ করেছে, অপরাধী পাপী, কিন্তু তিনি মুসলিম হিসেবে থাকবেন। খারেজিতে চিন্তা হচ্ছে সে মুসলিম থেকে বের হয়ে যাবে, তার রক্ত হালাল, তাকে হত্যা করা বৈধ। আর মুতাজিলা সম্প্রদায়ের চিন্তা হচ্ছে না, তাদের রক্ত বৈধ নয়, তবে তারা মুসলিমও নয়, কাফেরও নয়। তাদের বিপরীতে আরেকটা দল বের হলো, তারা নিজেদেরকে নাম দিয়েছে জাবরিয়া, মুরজিয়া। মুরজিয়া এরা কি করতো? এরা বলতো যে খারেজিরা যে চিন্তা নিয়ে এসেছে, খারেজিদের চিন্তা হচ্ছে যদি কেউ কুফরি করে, যদি কোনো মানে গুনাহ করে, সাথে সাথে সে কাফের হয়ে যায়। আর এরা বলছে যে যদি সারা জীবন গুনার মধ্যে লিপ্ত থাকে, সারা জীবন গুনাহ করে, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে তার কোনো অপরাধ নেই, সে নির্দ্বিধায় জান্নাতে প্রবেশ করবে। এটা হচ্ছে কাদের মত? মুরজিয়াদের মত। তাদের কথা হচ্ছে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মৌখিক স্বীকৃতি দেয়, তাহলে সে ঈমানুহুম কাঈমানি জিবরিল, জিবরিলের ঈমান যেমন তাদের ঈমানও তেমন। নাউযুবিল্লাহ। অথচ আসলে কি এরকম? এভাবে করে মুসলিমদের মধ্যে দল উপদল তৈরি হতে লাগলো। আর এই দল উপদল তৈরি হওয়ার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে আল জাহলু বিল বিদ্দিন, দিন সম্পর্কে অজ্ঞ থেকে যাওয়া। দিন সম্পর্কে অজ্ঞ থেকে যাওয়া। যখনই কোনো ব্যক্তি দিন সম্পর্কে অজ্ঞ থাকবে, তখনই তিনি যে কোনো মুহূর্তে বিচ্যুত হয়ে যাবে। আর যারাই দল উপদলে তৈরি হয়েছে, তারা সবগুলোই দিন সম্পর্কে খুব বেশি জ্ঞান রাখতেন না। বিজ্ঞ বিজ্ঞ সাহাবীরা তাবেঈরা ছিলেন, তাদের সামনে থেকে ওয়াসিল ইবনে আতা, মুতাজিলার প্রতিষ্ঠাতা যে ওয়াসিল ইবনে আতা, হাসান বসরি রাহিমাহুল্লাহর মতো ব্যক্তির সামনে তিনি নিজেকে, হাসান বসরি থেকেও নিজেকে পণ্ডিত মনে করে, সে হাসান বসরির ছাত্র ছিল, তার দাস থেকে উঠে চলে গিয়েছে যে আমি মনে করি এটা, আপনি এটা কেন মনে করতেছেন, আপনি তো ভুলের পথে আছেন। যিনি সাহাবীদের হাতে দীক্ষা লাভ করেছেন, সাহাবীদের আমলেই যারা ফতোয়া দেওয়ার মতো উপযুক্ত ছিলেন, তাদের মতকে উপেক্ষা করে নিজের মতকেই তিনি শুদ্ধ মনে করে তিনি সেটা প্রচার করতে লাগলেন। আর এর মাধ্যমে মূলত তৈরি হলো বিচ্ছিন্নতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন এক আবির্ভাব হবে, হুদাথাউল আসনান সুফাহাউল আহলাম ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া। একদল এমন হবে যারা বয়সে কম, বয়সে তরুণ, উদীয়মান তরুণ, তরুণ বক্তা বলে না, তরুণ বক্তা, বয়সে কম, হুদাথাউল আসনান, জ্ঞানে অপরিপক্ক, এরা ইয়াকুলুনা কাউলু খায়রিল বারিয়াহ, তারা অত্যন্ত সুন্দর সুন্দর কথা বলবে, সুন্দর কথা বলবে, মানুষদেরকে এত সুন্দর সুন্দর কথা বলবে যেগুলো শুনলে মানুষ পাগল হয়ে যাবে। তাদের ব্যাপারে বলছেন ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া, তারা দিন থেকে বিচ্যুত হয়ে যাবে
যেমনি ভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায়, তেমনি ভাবে দিন থেকে তারা বের হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে, যেমনি ভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াহকিরু সালাতাহুম মা সালাতিহিম, তাদের সলাতের সাথে তোমাদের সলাতকে তোমরা তুচ্ছ মনে করবে। তাদের সলাত এত সুন্দর, তাদের তিলাওয়াতের সাথে তোমাদের তেলাওয়াত তুচ্ছ মনে হবে, তাদের সিয়ামের সাথে তোমাদের সিয়াম তুচ্ছ মনে হবে। তোমরা মনে করবে যে আমরা তো সিয়ামে রাখি নাই, আমরা তো সলাতে আদায় করি নাই। এত বেশি সলাত তারা আদায় করতেন, সলাত আদায় করবে, কিন্তু তারা দিন থেকে বিচ্যুত হয়ে যাবে। বলে ইউজাউযুল কুরআনা হানাজিরুহুম, কুরআন তাদের কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করবে না। এটা মূলত আমাদের ইসলাম সম্পর্কে অজ্ঞ ব্যক্তিরাই আজকে ইসলামের জানটা হাতে তুলে নিয়েছে। এটা হচ্ছে অন্ধের হাতে মশাল দেওয়ার মতো। অন্ধের হাতে যদি মশাল দেয়, আগুনের মশাল যদি অন্ধের হাতে তুলে দেয়, অন্ধ কিসের মধ্যে আগুন লাগিয়ে দিবে, অন্ধকে বলতে পারবে? আজকে আমরা যাদেরকে ইসলামিক ব্যক্তি হিসাবে নির্ধারণ করেছি, তাদের হয়তো কণ্ঠ সুন্দর, জনপ্রিয়তা অনেক বেশি, তাদের কথার সৌন্দর্য অনেক বেশি, কথার ভাব গাম্ভীর্যতা অনেক বেশি, মানুষ পাগল করার মতো এমন কিছু তাদের মধ্যে রয়েছে, কিন্তু তাদের কাছে যেটা প্রয়োজন সেটা তাদের কাছে না থাকার কারণে তারা মূলত আমাদেরকে দিন থেকে বিচ্যুতির দিকে নিয়ে যাচ্ছে। এই অজ্ঞতা আমাদেরকে বিচ্যুতির দিকে নিয়ে যাচ্ছে প্রিয় ভাইয়েরা। সুতরাং আমাদেরকে এই অজ্ঞতা থেকে বের হতে হলে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে আমাদেরকে দীক্ষা দিয়েছেন সেই পথে থাকতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া হুযায়ফা তাআল্লাম কিতাবাল্লাহ ওয়াত্তাবি' মা ফিহি, তাআল্লাম কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব মানে শিখো, আল্লাহর কিতাব শিখো, ওয়াত্তাবি' মা ফিহি, আর তার মধ্যে যা আছে তার অনুসরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? একদিন একটা আয়াত করে যদি পড়েন, হিসাব করে একদিন যদি একটা আয়াত পড়েন, 34 বছর লাগবে আপনার কোরআনুল কারীম শেষ করতে। দুইটা আয়াত পড়লে 17 বছর সময় লাগবে আপনার শেষ করতে। কিন্তু আমার মনে করেন 30 বছর হয়ে গিয়েছে। আমাদের মতো এরকম অনেক যুবক আছেন যারা কোরআনুল কারীমের সূরা ফাতিহার অর্থটা পর্যন্ত এখনো অনেকে শিখেনি। কিন্তু মনে করেন ব্যবসার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তিনি প্রস্তুত রেখেছেন, যে কোনো মূল্যে ব্যবসা ধরবেন, যে কোনো মূল্যে এটা করবেন সেটা করবেন, কিন্তু কোরআনুল কারীম শিখার ব্যাপারে তার কোনো আগ্রহ, কোনো উদ্দীপনা তার মধ্যে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জন্য আমি বছরের পরে বছর ইউনিভার্সিটিতে পড়ছি, বছরের পরে বছর আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছি, মাসের পরে মাস অতিক্রম করছি, আমি চাকরির পিছনে সময় নষ্ট করছি, বিসিএস এর পিছনে সময় নষ্ট করছি। কই, আমি তো একদিন কোরআনুল কারীম নিয়ে বসি নাই যে একটা আয়াত আজকে আমি শিখি। আমি বিচ্ছিন্ন হব না, কে বিচ্ছিন্ন হবে? আমাদের এই সময়ে আমাদের জানা যেমন সহজ, তেমনি ভাবে বিচ্যুতির পথে পা দেওয়া তার থেকে আরো বেশি সহজ। সাহাবীরা, আপনারা জানেন, আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস জানার জন্য 1 মাসের পথ অতিক্রম করেছে। কত মাসের পথ? একটা হাদিস। চিন্তা করতে পারেন, একটা হাদিস জানার জন্য 1 মাসের পথ অতিক্রম করেছেন। খাওয়ার দাওয়ার কত কিছুর কষ্ট। মনে করেন আমরা একদিন যদি সফর করি আমাদের অবস্থা শেষ, আর সেখানে 1 মাসের পথ অতিক্রম করেছেন কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছু না, শুধুমাত্র একটা হাদিসের জন্য। আর আমাদের এরকম কষ্টের দরকার হয় না। গুগলকে বলার সাথে সাথে গুগল আমাদেরকে তথ্য দিয়ে দেয়। আপনার মনে করেন এখন আরো অত্যাধুনিক প্রযুক্তি আমাদের সামনে চলে এসেছে, যে কোনো ভাবেই আমি তথ্য সাথে সাথে পেয়ে যেতে পারি। আবার মনে করেন আলেমদের সাথে মানে কথা বলার জন্য আমাকে এখান থেকে ঢাকা যাওয়ার দরকার হচ্ছে না, সৌদি আরব যাওয়ার দরকার হচ্ছে না। আমি এখান থেকে বসেই সৌদি আরবের আলেমদেরকে পেয়ে যাচ্ছি, আমি এখান থেকে বসেই ঢাকা শহরের আলেমদেরকে পেয়ে যাচ্ছি, বড় বড় আলেমদেরকে পেয়ে যাচ্ছি। কিন্তু সাহাবীদের আমল কি এরকম ছিল? ছিল না। ঠিক তেমনি ভাবে আমাদের কাছে পাপের যে বিষয়গুলো আছে সেগুলো আরো ইজি, আরো সহজ, যে কোনো ভাবেই আমাকে বিচ্যুত করার জন্য সব কিছু রেডি হয়ে আছে। এখন আমি চিন্তা করতে হবে আমরা আসলে কোন দিকে যাব। এই দুনিয়াটা খুব বেশি সময় নেই আমাদের। সময় মনে করেন কার কখন শেষ হয়ে যাবে কেউ বলতে পারে না। আজকে মনে করেন এখানে ইয়াংরা আছেন, বয়স্কর মধ্যে আমাদের এই মাসুদ ভাই আছেন,
শাহিন ভাই, আব্দুর রহিম ভাই, এ ভাই আর বাকিরা সবাই মোটামুটি ইয়াং। কেউ বলতে পারে না কার আগে কে চলে যেতে পারে, কেউ বলতে পারে না। হয়তো আমি এখান থেকে কথা বলে যাচ্ছি, শুনলেন একটু পরে, শুনলেন আমি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কার হায়াত কতটুকু রেখে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তার আগেই আমাদেরকে একটু একটু যোগ করে যদি আমরা প্রস্তুতি নিই, ইনশাআল্লাহ জান্নাত আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর ইলম অর্জনের ফজিলতের হাদিসগুলো তো আপনারা জানেন। ইলম অর্জনের পথে বের হয়ে গেলে জান্নাতের রাস্তা সহজ করে দেয়, এগুলো পুরাতন হাদিস, এগুলো সবাই আপনারা জানেন। আমি আপনাদেরকে এই কথাটা বলবো যে যদি তাফাররুক থেকে, ফিতনা মানে ফেরকাবন্দি থেকে, বিচ্যুত হওয়া থেকে, দলে দলে বিভক্ত হওয়া থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব, আমার সুন্নাত। এই দুইটাকে আঁকড়ে ধরো, তাহলে বিভক্ত কখনো হবে না, কখনো বিভক্ত হবে না, কখনো পথভ্রষ্ট সে হবে না যদি কিতাব এবং সুন্নাতকে আঁকড়ে ধরতে পারে। এরপরে 2 নাম্বার, কিতাব থেকে, প্রথম হচ্ছে আল্লাহর কিতাব থেকে যারা কিতাব শিখা থেকে, কিতাব জানা থেকে, কিতাব মানা থেকে বের হয়ে যান, তারা বিচ্যুত হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। 2 নাম্বার, যারা সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয়। সুন্নাহ বলতে আমরা কি বুঝি? আমরা অনেকে বুঝি যে জোহর নামাজের 4 রাকাত সুন্নাহ। সুন্নাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটা হচ্ছে সুন্নাহ। আমরা যে ফরজ সালাত পড়ি, এটা একটা সুন্নাহর অন্তর্ভুক্ত। আপনি যখন বিধানের দিক থেকে যাবেন, এটা ওয়াজিব, এটা নফল, তারপরে এটা ফরজ, এটা বিধানের দিক থেকে। কিন্তু ওভারঅল পুরো ইসলামটাকেই একটা নামে বলা হয় সুন্নাহ। যে ব্যক্তি সুন্নাহ থেকে বিচ্যুত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে বিচ্যুত হবে। একজন ব্যক্তি মিথ্যা কথা বললেন, তিনি কিন্তু সুন্নাহ থেকে বিচ্যুত হয়ে গেলেন। সুন্নাহ হচ্ছে মিথ্যা কথা বলা যাবে না, সুন্নাহ হচ্ছে মিথ্যা কথা বলা যাবে না। একজন ব্যক্তি তার বোনকে ঠকালেন, বোনের হক মেরে দিলেন, তিনি সুন্নাহ থেকে বিচ্যুত হয়ে গেলেন। সুন্নাহ হচ্ছে বোনের হক আদায় করে দেন। ব্যবসায়ের ক্ষেত্রে আপনার পণ্যের ত্রুটি গোপন না করে ব্যবসা করা হচ্ছে সুন্নাহ, কিন্তু ত্রুটি আপনি গোপন রেখে ব্যবসা করলেন, আপনি সুন্নাহ থেকে বের হয়ে গেলেন। এইভাবে করে প্রত্যেকটা বিধান সুন্নাহর অন্তর্ভুক্ত, প্রত্যেকটা বিধান সুন্নাহর অন্তর্ভুক্ত। সুতরাং যারা সুন্নাহ থেকে বিমুখ হয়ে যাবে, তারা পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে আদামুল ইতিসাম বিল্লাহি ওয়াল ইরাদ আন ইবাদাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন এর রজ্জুকে আঁকড়ে ধরা থেকে বিরত থাকা এবং তার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মাধ্যমে একজন ব্যক্তি ইফতিরাক বা তিনি দলচ্যুত হয়ে যেতে পারেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে নিজেদেরকে বিমুখ করে রেখেছেন, তাদেরকে আসলে কেউ সত্যিকার খাঁটি মুসলিম বলে? কখনো বলে না। আর তারা ইসলামের জন্য তাদের মানে ইসলামের জন্য তাদের মায়া দয়া হয় না। মনে করেন ফিলিস্তিনি মুসলিমদেরকে, মুসলিম হওয়ার কারণেই তো তাদেরকে হত্যা করা হচ্ছে, ঠিক না? তাদেরকে হত্যা করা হচ্ছে শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা শুধুমাত্র এই প্রতিশোধ এজন্যই দিচ্ছে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছে, এজন্য, আর অন্য কোনো কারণে নয়। এখন মুসলিমদের এই দুঃখে যদি আপনার অন্তর ব্যথিত না হয়, তাহলে আপনি বুঝতে হবে যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে আস্তে আস্তে ছিটকে যাচ্ছেন। এই মুসলিমদের কষ্টে ব্যথিত হওয়া, এটা একটা উম্মার প্রতি দরদ, এটা একটা ইবাদত। এই ইবাদতের যদি আপনি এই মানে উপলব্ধি না করতে পারেন, তাহলে বুঝতে হবে যে আপনি দলচ্যুত হয়ে যাচ্ছেন। মুসলিম যে দল আছে, সেই দল থেকে আপনি বিচ্যুত হয়ে যাচ্ছেন। আদামু ফাহমিল الفهم الصحيح لنصوص القرآن والسنة لجهل باللغة العربية, আরবি ভাষার ব্যাপারে অজ্ঞ থাকার কারণে কোরআন সুন্নাহর যে নস আছে, সেই নস বুঝতে ভুল বুঝা, সেই নস যথাযথ না বুঝে ভুল বুঝার মাধ্যমে মানুষ বিচ্যুত হতে পারে। যেমন একটা উদাহরণ দিই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারগণ, তোমরা সালাতের কাছেও যেও না যখন তোমরা নেশাগ্রস্ত থাকো। এই আয়াত দ্বারা মূলত নেশা হারাম করার আগে আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াতটা দিয়েছেন। সেকেন্ড স্টেপে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা দিয়েছেন নেশা হারাম করার আগে। তখন মক্কার মানুষদের মধ্যে, সাহাবায়ে কেরামদের মধ্যে রাতের বেলা তারা, যাদের অভ্যাসটা ছিল রাতের বেলা খেতেন, সকালের মধ্যে তাদের নেশা কেটে যেত, তারা তখন সালাত আদায় করতেন। কিন্তু নেশা থাকলে সালাতের কাছে তারা যেতেন না, তখনও মদ হারাম হয় নাই। এখন একদল আলেম এটাকে কিভাবে বুঝেছেন? ঢাকা শহরের এক পীর সাহেব তার মুরিদদেরকে এভাবে শিক্ষা দিয়েছেন যে, মুরিদ, তাকে প্রশ্ন করা হলো আপনার মুরিদরা সালাত আদায় করে না কেন? তখন সে বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জন্যই তারা সালাত আদায় করে না। বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানে? তখন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা আল্লাহর কাছে যাও না। আমি তো তাদেরকে আল্লাহর নেশায় তাদেরকে মাতাল করে দিয়েছি। তারা সবাই আল্লাহর নেশায় আছে, সবাই জিকির করতেছে, জিকির করতে করতে কাপড় চোপড়ও তাদের অনেকের সাথে নাই, সুতরাং তাদের জন্য তো সালাত নাই, সালাত তাদের মাফ হয়ে গিয়েছে। আদামুল ফাহমিল কিতাবি ওয়াস সুন্নাহ বিজাহলি লুগাতিল আরাবিয়্যা, আরবি ভাষা না জানার কারণে, কোরআন সুন্নাহর নস যথাযথ উপলব্ধি করতে না পারার কারণে দল উপদল তৈরি হয়। প্রিয় ভাইয়েরা, এরপরে অনেকগুলো আয়াত আছে। আমি আসলে মানে সকাল থেকে ফজর সালাত আদায় করে 7টার সময় বাসা থেকে বের হয়েছি, চাঁদপুরে খুতবা ছিল, খুতবা থেকে সরাসরি আবার এখানে আসছি। তো এখন পর্যন্ত আর রেস্ট করার সুযোগ হয় না, আমি আবার দাঁড়িয়ে বক্তব্য দিতে দিয়েছি, আমার খুব কষ্ট হচ্ছে দাঁড়াতে, এক পায়ের উপর দাঁড়িয়ে আছি। তো যাক, আমি অল্প আলোচনা করে শেষ করে দিব, আপনারাও কষ্ট করে এসেছেন, জাযাকুমুল্লাহ খাইরান। একটু মনোযোগের সাথে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। এরপর হচ্ছে আল-ইতিমাদ আলা আহাদিসিল মাওদুআ, জাল হাদিসের উপরে নির্ভর করা, জাল হাদিসের উপরে আমল করার মাধ্যমে একটা গোষ্ঠী তৈরি হয়ে যেতে পারে, যারা ইসলাম থেকে বের হয়ে, সঠিক ইসলাম থেকে বের হয়ে আরেকটা দল তৈরি করবে। এটা কি এরকম বের হয় নাই? হয়েছে, আমাদের দেশে এটার তার বাস্তব উদাহরণ আছে। আপনার মনে করেন, বলা হচ্ছে যে ব্যক্তি হজ আদায় করবে, মানে হজ আদায় করতে গিয়ে যে ব্যক্তি বাইতুল্লাহতে 1 রাকাত সালাত আদায় করবে, তার জন্য কত রাকাতের সওয়াব? 1 লক্ষ রাকাতের সওয়াব। বাইতুল্লাহতে যদি 1 রাকাত সালাত আদায় করে, তার কত লক্ষ রাকাতের সওয়াব? 1 লক্ষ রাকাতের সওয়াব, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তেমনি ভাবে কেউ যদি মসজিদে নববীতে সালাত আদায় করে, তার জন্য 1000 রাকাতের সওয়াব, 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব। পক্ষান্তরে যিনি বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসাতে সালাত আদায় করবেন, তার জন্য 500 রাকাতের সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এইভাবে বর্ণিত হয়েছে। কিন্তু আমাদের দেশে এভাবে করে একটা দল বের হয়েছে, যারা বলে যে যদি কেউ আপনার ঢাকা শহরের আশেপাশে কোনো একটা মাঠের মধ্যে যদি 1 রাকাত সালাত আদায় করে, 49 কোটি রাকাতের সওয়াব। তাহলে এই যে জাল হাদিসকে কেন্দ্র করে একটা দল কি বিভক্ত হয়েছে কিনা, এবং এই দল সারা দেশে ছড়িয়ে গিয়েছে, শুধু সারা দেশে নয়, সারা বিশ্বের আন্ত্রে প্রান্তে বিভিন্ন জায়গায় তারা চলে গিয়েছে। তারা এভাবে করে ফেরকাবন্দির দিকে মানুষদেরকে ডাকছে, এবং আপনার কত ফজিলতের কথা যে বর্ণনা করে, যেগুলোর সাথে কোরআন এবং সুন্নাহর কোনো সম্পর্ক নাই। এভাবে করে চালিয়ে যাচ্ছেন, জাল হাদিসের উপরে ভিত্তি করে এই দলের মাঝে লাগবে, এই মুসলিম উম্মার মাঝে তারা ফেরকাবন্দি তৈরি করছে। সুতরাং জাল হাদিসের উপরে, দাঈফ হাদিসের উপরে ইতিমাদ করা যাবে না, নির্ভর করা যাবে না। সহিহ হাদিসের উপরে নির্ভর করে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। 7 নাম্বার হচ্ছে ইত্তিবাউয যান্নি ওয়াল হাওয়া। ইত্তিবাউয যান, ধারণার অনুসরণ করা, ওয়াল হাওয়া, এবং প্রবৃত্তির অনুসরণ করা। ধারণা করে করে আমার মনে হয় এটা হতে পারে, আমার মনে হয় এটা হতে পারে। মনে করেন কেউ একজন দেখলো যে আমি সালাতের টাইমে, মনে করেন মসজিদে না ঢুকে আমি আরেক জায়গায় দাঁড়ায় আছি, বলছে হুজুর ওয়াজ করতে আসছে কিন্তু নামাজে পড়লো না। কেমন? ধারণা করতে পারে, ধারণা করা একবারে সহজ বিষয়। কিরে, নামাজের টাইম সময় মসজিদে গেছে, এই লোক বাইরে কেন দাঁড়ায় আছে? স্বাভাবিক বিষয় না? মনে করেন আপনি এরকম একজন ব্যক্তিকে দেখলেন রাস্তায় দাঁড়ায় আছে, কিন্তু সবাই মসজিদে যাচ্ছে। এখন আপনি ধারণা করছেন হুজুর তো নামাজ পড়ে না। এখন আমাদের মনে করেন কোন এক বক্তা আলোচনার মধ্যে একটু বেশি, মানে তার একটু নিজের পাওয়ার একটু বেশি করতে গিয়ে বলছে যে আমি
আপনার 3টা বাজে মাহফিল শেষ করে চলে গিয়েছে, একটু ঘুমাইছি, এরপরে আমি 7টার সময় উঠে আবার রওনা দিয়েছি। এখন তিনি হয়তো এটা বলছেন, মাঝখানে হয়তো ফজর নামাজের কথা হয়তো পড়ছেন, আমাদের ধারণা তিনি পড়ছেন, কিন্তু তিনি আসলে ওইটাকে স্কিপ করে গিয়েছেন, কোনো কারণে স্কিপ করে গিয়েছেন। কিন্তু আমরা বলছি যে হাই হাই রে, হুজুর তো ফজর নামাজ পড়ে না, হুজুর তো শুধু ওয়াজ করে বেড়াচ্ছে। এটা নিয়ে ফেসবুকে অনেক অনেক আলোচনা। যাই হোক, আমাদের এই ধারণার দরকার নেই। ধারণা করে যখন কোনো কিছু অনুসরণ করবেন তখনই আপনি বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। এখন মনে করেন আপনি জানেন যে একজন বিয়ে করে নাই, এখন সে রাস্তা দিয়ে একটা মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে, আপনি বললেন হাই রে, এই লোকটাকে সবসময় ফেসবুকে দেখি ভালো ভালো কথা লেখে, তারপরে আপনার মানে কোরআন সুন্নাহর কথা বলে, মানুষদেরকে নামাজ পড়তে বলে, মসজিদে তাকে সবসময় দেখি, আর এখন সে আরেকজনের সাথে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আরো আরো খারাপ শব্দ ইত্যাদি। এখন আপনার ভিতরে এই ধারণা কেন আসে না? এটা তো তার বোনও হইতে পারে, এটা তো তার মাও হইতে পারে, হয়তো এটাও হতে পারে তিনি এর মাঝে বিয়ে করেছেন, আপনি জানেন না। কেন আপনি নেগেটিভ ধারণাটা করেছেন? এই নেগেটিভ ধারণার মধ্যে বিভিন্ন দল তৈরি হয়ে যায় শুধুমাত্র ধারণার অনুসরণের কারণে। ধারণা ধারণা করে করে, চিন্তা করে করে মাসলা বের করে। অনেকেই আপনার একটা হাদিস পড়ছে, তো এই হাদিস পড়ে এবার ধারণা করে করে মশলা বের করে ফেলে, সব ধারণার উপরে মশলা। আর হাদিসের দরকার না, বলতেছে এক হাদিস পড়ে আমি কয়েকশো মশলা বের করে ফেলছি, এবার কয়েকশো মশলা একজন আলেমকে দেখা যায় যে সবগুলো। এই হচ্ছে ধারণার কুফল। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন ইজতানিবু কাসীরাম মিনায-যন, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো, অধিক ধারণা থেকে বেঁচে থাকো। এখন সৌদি আরবে চুরি করলে হাত কাটে। একজন ব্যক্তি বাংলাদেশে আসছে সৌদি থেকে চাকরি করে, আসার পরে আপনি দেখতে পেলেন যে তার হাতটা কাটা। আপনি আরেকজন বলছেন দেখছেন এই লোক সৌদি আরবে চুরি করছে, তার হাত কেটে দিচ্ছে। এখন তাকে কি জিজ্ঞেস করেন, ভাই আপনার হাত কেন, হাতের কি হয়েছে? তবে হাতে ক্যান্সার হয়েছে, হাতে ডাক্তার কেটে ফেলে দিচ্ছে। আপনি কি ধারণা করছেন আর বাস্তবে ঘটনাটা কি? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ইয়াকুম ওয়ায-যন ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণা আকযাবুল হাদিস, মিথ্যা কথাগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মিথ্যা। নাউযুবিল্লাহ। এই ধারণার অনুসরণের মাধ্যমে ব্যক্তি দিন থেকে বিচ্যুত হয়ে যেতে পারে, এবং হাওয়া প্রবৃত্তির অনুসরণের মাধ্যমে ব্যক্তি দিন থেকে বের হয়ে যেতে পারে। হাওয়ার ব্যাপারে আমার একটা পুরো একটা হাওয়া নিয়ে, শুধুমাত্র প্রবৃত্তির অনুসরণ নিয়ে একটা জুমা আছে, যদি কারো সুযোগ থাকে আমারও এতে দেয়া আছে, আপনারা শুনে নিতে পারেন। আপনার মনে করেন সিলেটে একটা মসজিদে, মসজিদে তাকওয়াতে বাচ্চাদেরকে মানে ঈদ উপলক্ষে মসজিদের বাহিরে একটা জায়গা আছে, এটা মসজিদ না, মসজিদের বাহিরে একটা জায়গা আছে, ওই জায়গায় বাচ্চারা ঈদ উদযাপন করবে, এজন্য সেখানে তাদেরকে একটা বল দেওয়া হয়েছে, বল তারা সেখানে বল খেলছে, এটা মসজিদের বাইরে জায়গা, ওইখানে মূলত জুতা রাখে। আর তাদের প্রোগ্রাম হলে প্রোগ্রামে মানুষ সেখানে গিয়ে ওয়াজ মাহফিল হলে বা তাদের কনফারেন্স হলে কনফারেন্সে মানুষ ওখানে বসে, আর ওখানে স্বাভাবিকভাবে ওটার সামনে দিয়ে বাথরুমে যায়, ওখানে চাটা বসে মানুষ চাটা খায়। এখন এই কেউ একজন কোন এক আল্লাহর বান্দা সেটা ছবি তুলে ফেসবুকে দিছে, ফেসবুকে দেওয়ার পরে সারা দেশে প্রচারিত হয়ে গেছে, আলে হাদিসরা মসজিদে ফুটবল খেলতেছে। এই যে ধারণা, এই ধারণা কিন্তু মানুষদেরকে বিচ্যুতির দিকে নিয়ে যায়। সুতরাং কোনোভাবে আমি উল্টাপাল্টা ধারণা করে আমি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিব না। 8 নম্বর হচ্ছে التكلف والتنطع والغلو, গুলু করা, কোনো বিষয়ে বাড়াবাড়ি করা, অতিরঞ্জন করা, অতিরিক্ততা, অতিরঞ্জন, বাড়াবাড়ি করা, এগুলোর মাধ্যমে কি হয়, কি তৈরি হয়? মুসলিমদের মধ্যে দল তৈরি হয়। এখন মনে করেন আমি জানলাম যে আমাদের মনে করেন অমুক শেখ, এত বড় শেখ, তিনি যা বলবেন তাই সঠিক, তার বাইরে যাওয়া যাবে না। এখন তাকে ছাড়া আমি তার কথা যা তাই আমি মেনে নিব। আর অমুক অমুক তো তিনি বলছেন অমুক ব্যক্তি ইখওয়ানি, তিনি বলছেন অমুক ব্যক্তি খারেজিদের কিছু চিন্তা চেতনা আছে, তিনি বলছেন অমুক ব্যক্তি। এখন ওই তিনিকে কেন্দ্র করে আমি আরো বড় বড় আলেমদেরকে সবাইকে ট্যাগ দিয়ে আমি বলে দিচ্ছি তিনির ব্যাপারে আমার গুরু হচ্ছে, বাড়াবাড়ি হচ্ছে। আমাদের অনেকের মধ্যে তিনির রোগ আছে। কেউ কেউ ফেসবুকে কোনো কোনো তিনিকে ধরেন,
কেউ কেউ বাস্তবে কোনো কোনো তিনিকে ধরেন, আপনারা বুঝে নেবেন। এই তিনির মাধ্যমে অনেক সময় সত্যিকার কথাগুলোকে তারা বা সত্যিকার ইলমের পথকে তারা রুদ্ধ করে দেয়, ইলম শিকার পথটাকে রুদ্ধ করে দেয়। আর বাস্তবিক অর্থে দেখা যায় তারা ইলম থেকে দূরে থেকে তারা শুধুমাত্র এই গীবত চর্চার মধ্যে নিজেকে ব্যতিব্যস্ত করে ফেলে। আর এর মাধ্যমে আরেকটা দল তৈরি হয়। এটা একটা গুলু, বাড়াবাড়ি, অতিরঞ্জন। আর এটার মাধ্যমে, এইসব তিনিদের মাধ্যমে একটা তিনি কেন্দ্রিক একটা দল গড়ে ওঠে। ফেসবুকে আছে অমুক বক্ত, আমরা অমুক বক্ত গ্রুপ। কেমন? ফেসবুকে আমি অমুকের মানে অমুকের লেখাগুলোর মধ্যে অমুক লেখা দিলে সেখানে দেখবেন তার পক্ষে কমেন্টস। তারপরে অমুককে উদ্দেশ্য করে সে নিয়মিত অমুক কিছু করলেই তাকে নিয়ে আপনার ফেসবুকে পোস্ট শুরু হয়ে যায়। সে ওইখানে কেন গেল, ওইখানে কেন গেল, ওই জায়গায় কেন গেল, এগুলো নিয়ে শুরু হয়ে যায় ফেসবুকে পোস্ট দেয়া। এই ধরনের কর্মকলাপ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে একটু পজিটিভ চিন্তায় আমাদেরকে পজিটিভ চিন্তা করতে হবে। যেখানে পজিটিভ চিন্তার সুযোগ আছে সেখানে অবশ্যই পজিটিভ চিন্তা করবো। আমরা চাইবো মুসলিম উম্মাকে বাঁচাতে, আমরা চাই না মুসলিম উম্মাকে দূরে ঠেলে দিতে। কেউ কি চান আপনি আরেকজনকে তুমি জাহান্নামে যাও? আপনি কি চান? আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। কিন্তু আমি ধরে ধরে না, আমি এখন এই রাসেল ভাইয়ের দোকানে আসলে তারপরে সোহাগ ভাইয়ের দোকানে যেতে পারবো না, বুঝতে পারছেন কিনা? তারপরে আনোয়ার ভাইয়ের দোকানে গেলে আমি আর আব্দুর রহিম ভাইয়ের মসজিদে যেতে পারবো না। এই হচ্ছে আমাদের অনেকের চিন্তা চেতনা। এই চিন্তা চেতনা থেকে বের হয়ে যদি না আসতে পারে তাহলে আমাদের মধ্যে দেখা যাবে ছোট ছোট দল তৈরি হবে। আর এই ছোট্ট ছোট্ট দল দিয়ে মূলত আমরা ঐক্য হতে পারছি না। আমাদের ঐক্যের পিছনে এই বাধাগুলো কাজ করে। যখনই কোনোভাবে ঐক্য হতে যাচ্ছে তখনই একটা বাধা আমাদের সামনে চলে আসে। ঐক্যে কি কি দিয়ে ঐক্য হবে আমরা সেগুলো নিয়ে সামনে আলোচনা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেন। এরপর হচ্ছে আয-যুলমু ওয়াল বাগই, জুলুম এবং বাগি, সীমা লঙ্ঘন। এই দুইটা জিনিস মুসলিম উম্মার ফাটল ধরাতে বা ঐক্যে ফাটল ধরাতে সহায়তা করে। জুলুম এবং এই জুলুমের মাধ্যমে একদল জুলুমকারী হয়, আরেক দল মজলুম হয়। একজন সীমালঙ্ঘনকারী হয়, একজন মজলুম হয়। এভাবে করে দল তৈরি হয়। এরপরে তাকাব্বুর, অহংকারের মাধ্যমে দল উপদল তৈরি হয়। তেমনি ভাবে কারো অন্ধ অনুসরণের মাধ্যমে দল তৈরি হয়। এরপরে তাআতুল কুফারি ওয়াল মুনাফিকিন ওয়াল যালিমিন ওয়াল ফাসিকিন, মুনাফিক কাফেরদের অনুসরণের মাধ্যমে অনেক সময় দল তৈরি হয়। যেমন মনে করেন কোনো একজন শাসক চাচ্ছেন তিনি মুসলিম উম্মার মাঝে ঐক্য করার জন্য, কিন্তু পাশ থেকে আপনার আরেক মুসলিম সে বলছে যে না, ঐক্য করা যাবে না, তার সাথে আমার ব্যবসা বাণিজ্য আছে, যদি আমি তোমার সাথে যাই তাহলে তো আমার ব্যবসা বাণিজ্য সব মানে মাঠে মারা যাবে, সুতরাং আমি তোমার সাথে ঐক্য করতে পারবো না। এই যে কাফেরদের সাথে ভালোবাসা, কাফেরদের অনুসরণ, কাফেরদের আনুগত্য, বলছে ঠিক আছে আমি তোমার সাথে ঐক্য করলেও তার কিছু কিছু বিষয় আমি ছাড় দিব। এই যে কাফেরদের প্রতি নমনীয়তা, ভালোবাসা, এই ভালোবাসাগুলো আমাদের অনেক সময় উম্মার মধ্যে ফাটল তৈরি করে। এই ফাটলগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোর মাধ্যমে যদি বিষয়গুলো দেখা দেয় তাহলে মুসলিম উম্মার মাঝে ফাটল তৈরি হয়। মুসলিম উম্মা কিসের মাধ্যমে ঐক্যবদ্ধ হবে? এই ব্যাপারে আমরা আগে অনেকগুলো দল উপদলের নাম বলেছি। দল উপদলের নাম বলার পিছনে মূল কারণ হচ্ছে এই দল উপদলগুলো সবগুলো কিন্তু আমাদের বাংলাদেশীয় যারা আলেম ওলামা আছে, এইরকম আপনার মনে করেন এত সহজ আলেম ওলামা দিয়ে দল তৈরি হয়নি, বড় বড় আলেম দিয়ে তৈরি হয়েছে। যেমন আপনি যদি মনে করেন আপনার আবুল কাসেম জামাখশারি, তাকে জারুল্লাহ বলা হয়। জারুল্লাহ মানে আল্লাহর প্রতিবেশী। আল্লাহর প্রতিবেশী মানে সে 34 বছর বাইতুল্লাহতে মসজিদে হারামের পাশে ছিল। 34 বছর, এখান থেকে আর বের হয় নাই। 34 বছর পর্যন্ত তিনি সেখানে ছিলেন। এখন মনে করেন এরকম কোনো মানুষ আছে নাকি 34 বছর পর্যন্ত শুধু মসজিদে নববীতে পড়ে আছেন, মসজিদে হারামে পড়ে আছেন? আছে? কেউ নাই। এই জন্য তাকে তার বক্তরা মানে তাকে বলতেন জারুল্লাহ। তার নাম হচ্ছে আবুল কাসেম জামাখশারি। তিনি একটা তাফসির লিখেছেন। ভাষাগত দিক থেকে এই তাফসিরের উপর আর কোনো তাফসির নেই। তাফসিরে কাশাফ, বাংলাদেশের আপনার কামিল সরকারি মাদ্রাসা এবং কামিল মাদ্রাসাগুলোতে তাফসির বিভাগে এই তাফসিরটা পড়ানো হয়ে থাকে। এটা মূলত মুতাজিলা আকীদায় ভরপুর।
এই এই কিতাবের মধ্যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীগুলোকে অস্বীকার করা যায় সেই ব্যাপারে তিনি শত দলিল চিন্তা চেতনা নিয়ে আসছে। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের মানে আসমা এবং সিফাতগুলোকে অস্বীকার করতে পারে। আর এটা কোনো খারাপ চিন্তা থেকে করে নাই, ভালো চিন্তা থেকে করেছে। তার ব্যাপারে তিনি বিয়ে করে নাই, তাকে প্রশ্ন করছে আপনি বিয়ে করেন নাই কেন? মানে তার তাকওয়ার লেভেলটা দেখেন, যদিও এটা আসলে তাকওয়ার লেভেল না, তার চিন্তা থেকে তিনি বিয়ে করেন উত্তর দিয়েছেন আমি বিয়ে করি না এই জন্য যে এখন বর্তমান সময়ে দুধ ভাই বোনের প্রচলন অনেক বেশি। তিনি বলছেন যে দুধ ভাই বোনের অনেক প্রচলন বেশি, আমি যদি কাউকে বিয়ে করি সে যদি কোনো কারণে আমার দুধ বোন হয়ে যায় তাহলে তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাঠ করে ধরা খেয়ে যাব না। এটা কিন্তু তার দিক থেকে তিনি সঠিক চিন্তা করেছে। যদিও জানার পরে যদি জেনে যায় তাহলে ছেড়ে দিবে, শেষ, হিসাব শেষ। না জানলে সেখানে আর ওখানে মাসালা আসবে না, না জানলে তিনি গুনাহগার হবে না। তিনি এই চিন্তায় বিয়ে করে নাই যে যদি আমার দুধ বোন হয়ে যায়। এখন তো আমাদের সময়ে দুধ বোনের এই প্রচলনটা একবারেই কম, একবারেই কম। কিন্তু কিছুদিন আগে আপনার এই একটা পদ্ধতি বের হয়েছিল না, মায়ের দুধ দান করার মাধ্যমে তাদেরকে বাচ্চাদেরকে মায়ের দুধ, এই পদ্ধতি যদি চালু হয় তাহলে আবার আমাদেরকে ওই ওই ব্যক্তির চিন্তা করতে হবে। এই যে দলগুলো তৈরি হয়েছে সবগুলো দল এক এক দল ইমানকে এক একভাবে ব্যাখ্যা করেছে। ইমানকে এক একভাবে ব্যাখ্যা করার কারণে তারা একই প্ল্যাটফর্মে আসতে পারে নাই। ইমানকে কেউ কেউ বলেছে যে ইমান শুধু মৌখিক বিষয়, আবার কেউ কেউ বলেছে ইমান শুধু অন্তরের বিষয়, কেউ কেউ বলেছেন ইমানের সাথে যদি আমল না থাকে তাহলে তিনি কাফের হয়ে যাবে। এভাবে করে এক একজন এক একভাবে ইমানকে ব্যাখ্যা করার কারণে তখন তাদের মধ্যে বিচ্যুতি দেখা গিয়েছে। আর সব কিছু ডিঙ্গিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা সুন্নতের উপরে প্রতিষ্ঠিত ছিল ইমামরা, তাদের মধ্য থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদাকে প্রতিষ্ঠিত রাখার জন্য তিনি রীতিমতো যুদ্ধ করেছেন। অন্যায় তার উপর করা হয়েছে, তার উপর জুলুম করা হয়েছে, তাকে সর্বশেষ তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করেছেন। ইমানকে তারা যেভাবে বুঝেছেন, তারা যেভাবে সালফে সালেহিন ইমানকে বুঝেছেন, সেই বুঝ অনুযায়ী যদি আমরা ইমানকে তাওহীদকে আমরা বুঝতে পারি আর সেই বুঝের সাথে যার বুঝটা মিলবে আমরা তার সাথে ঐক্যবদ্ধ হতে পারবো, তার সাথে ঐক্যবদ্ধ হতে পারবো। কিন্তু অনেক সময় দেখা যায় নামাজের ক্ষেত্রে আপনার মনে করেন কেউ কেউ হয়তো নামাজের ক্ষেত্রে একটু ফাঁকা করে দাঁড়িয়েছেন, কেউ কেউ আর একটু চিপে দাঁড়িয়েছে, কেউ কেউ বুকের উপর হাত ধরছেন, কেউ কেউ নাভির নিচে হাত ধরছেন। এটা নিয়ে কখনো আমাদের মাঝে মতভেদ মত পার্থক্য হবে না, আমাদের মাঝে দল তৈরি হবে না বুকের উপর হাত ধরা নিয়ে। আমরা অনেকে মনে করি যে মানে আহলে হাদিস কি বুকের উপর হাত ধরা, না এটা আহলে হাদিস না। আহলুল হাদিস হচ্ছে সত্যিকার কোরআন সুন্নাহকে যথাযথভাবে অনুসরণ করা। হ্যাঁ, একজন ব্যক্তি নাভির নিচে হাত ধরছেন, তার সালাত শুদ্ধ না অশুদ্ধ? আপনি কথা বলার কোনো সুযোগ নেই অশুদ্ধ, কোনো আলেম বলে নাই, পৃথিবীর কোনো আলেম বলে নাই সালাত। যদি কেউ বলে থাকেন তাহলে তিনি ভুল বলেছেন, তাকে এটা থেকে তাওবা করে আসতে হবে। এটাকে বলা হয় তানাওউআত, শাখাগত বিচ্ছেদ, শাখাগত ইখতিলাফ, এগুলো গ্রহণযোগ্য। সাহাবায়ে কেরামদের মাঝেও শাখাগত ইখতিলাফ অনেক ছিল, এবং আপনি মনে করেন বড় বড় ইমামদের মধ্যে শাখাগত ইখতিলাফ অনেক ছিল। ইমাম শাফি এবং ইমাম শাফি এবং ইমাম আবু হানিফার মধ্যে আপনি যদি মাসালাগুলো দেখেন মনে হয় যেন একজন আরেকজনের বিরোধী, একজন আরেকজনকে পেলে মনে হয় একবারে সাইজ করে ফেলতেন। একজন একজনের সাথে কিন্তু দেখাও হয় না, কেউ কারো কিতাব পড়েও নাই, প্রত্যেকে প্রত্যেকের মতো করে কোরআন হাদিস বুঝেছে। এখন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করেছে এবং তিনি বলছেন যে আন-নাসু ইয়ালু ফিকহি আবি হানিফা, ইমাম শাফিঈ বলছেন মানুষজন ফিকহের ক্ষেত্রে ইমাম আবু হানিফার পরিবার। সুবহানাল্লাহ বলবেন না? এত ইখতিলাফ থাকার পরেও তিনি বলছেন ইমাম আবু হানিফা হচ্ছে মানে আমরা সবাই ইমাম আবু হানিফার ফিকহের পরিবারের অন্তর্ভুক্ত। তার ফিকহের কিছু কিছু সূক্ষ্ম দৃষ্টিতে এমন ছিল
যেগুলো অন্য সবাইকে ছাড়িয়ে গিয়েছে। কিছু কিছু মাসআলার ক্ষেত্রে মত পার্থক্য আলেমদের সাথে ছিল, এগুলো থাকবে, যেহেতু তাদের কাছে সবগুলো হাদিস পৌঁছে নেয়। কিছু শাখাগত মাসআলা থাকবে, কিন্তু এই শাখাগত মাসআলাকে কেন্দ্র করে আমরা যদি দল উপদলে বিভক্ত হই, তাহলে আমাদের এটা হবে সবচেয়ে ভুল এবং নিজের পায়ে নিজে কুঠাল মারার মতো। আর এটাই হয়েছে আমাদের মাঝে। বিভক্তি আজকে যেটা হওয়ার কথা ছিল সেটা দিয়ে না হয়ে মূলত হয়েছে বুকের উপর হাত ধরা নিয়ে। মনে করো মসজিদে হঠাৎ করে একজন ছেলে বুকের উপর হাত ধরছে, হাত ধরার ফলে তাকে মসজিদের ইমাম সাহেব সহ মসজিদ থেকে বের করে দিচ্ছে। কেন? এই ছেলে শিয়া হয়ে গেছে বা কাদিয়ানি কিছু একটা হয়ে গেছে। আসলে তারাও জানে না, এরাও জানে না, না জানার কারণে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা আগে বলেছিলাম অজ্ঞতার কারণে এই দল উপদলগুলো তৈরি হয়। সুতরাং ঈমানগত কোনো মাসআলা যদি চলে আসে, তাওহীদগত কোনো মাসআলা যদি চলে আসে, সুন্নাহগত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনকে কেউ যদি অস্বীকার করে, তাহলে সেখানে একসাথে হওয়ার কোনো সুযোগ নাই। মানহাজগত কোনো মাসআলা যদি চলে আসে, যেই মানহাজটা যদি কোনো কারণে সম্পূর্ণরূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজের বিরোধী হয়, তাহলে সেখানে ঐক্যমত হওয়ার কোনো সুযোগ নাই। আবার কোরআন এবং সুন্নাহর অনুসারে যদি হয়ে থাকেন, ফিকহি দৃষ্টিভঙ্গি থেকে যদি কিছু পার্থক্য থেকেও থাকে, তাহলে সেখানে ঐক্যবদ্ধ হওয়ার মধ্যে কোনো অসুবিধা নাই। কিন্তু যারা বলছে যে যার যার আকীদা তার সাথে, আসেন আমরা সবাই এক চেয়ারে বসি, হ্যাঁ চেয়ারে বসলেন, চা খাইলেন, 2-3 দিন ঠিক থাকলেন, এরপরে আবার তাদের মধ্যে এটা মাথা ছাড়া দিয়ে উঠবে, কারণ তারা তাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পারে নাই। মৌখিকভাবে শুধুমাত্র একটু দেখা সাক্ষাৎ করেছে। যেমন দেখা সাক্ষাৎ করতেন আব্দুল্লাহ ইবনে উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আব্দুল্লাহ ইবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করতেন, রাসূলের অনুপস্থিতিতে মাঝে মাঝে আলোচনাও করতেন। কিন্তু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের শিকড় কেটে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। এমন কোন চেষ্টা ছিল না যে তা করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সত্যিকার ভাবে ইসলামের উপর অবিচল থেকে ঐক্যবদ্ধ জীবনযাপন করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিরকাবন্দী হওয়া থেকে হেফাজত করেন। অনেকগুলো হাদিস, অনেকগুলো দলিল আদিল্লা রয়েছে, আমি সেগুলো অন্য কোনো দিন যদি সময় পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দিয়ে আলোচনা করব। আজকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।